বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে আগামী রোববারের মধ্যে কেন খুঁজে বের করে আদালতে হাজির করার নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 24 ঘন্টার মধ্যে সালাউদ্দিন আহমেদকে আদালতে হাজিরের নির্দেশনা চেয়ে তার স্ত্রী হাসিনা আহমেদের করা ফৌজদারি আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে এই রুল জারি করেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ। এর আগে বৃহস্পতিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হাসিনা আহমেদের পক্ষে আবেদনটি দাখিল করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি ছাড়াও আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার ও এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। হাসিনা আহমেদের ওই আবেদনে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও ডিএমপি কমিশনারকে। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের ল রিপোর্টার্স ফোরামের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে তার স্বামীকে অক্ষত অবস্থায় ফেরতের দাবি জানিয়ে সাংবাদিকদের কাছে বলেন, আমি কোনো হদিস নেই। আমরা যখন থানায় জিডি করলাম তারা জিডি নিল না। উত্তরা থানা, গুলশান থানা, কোনো থানায় জিডি নিল না। আমাদেরকে শেষ পর্যন্ত কোর্টে শরণাপন্ন হতে হলো। মাননীয় আদালত আদালত রায় দিয়েছেন যেন রবিবারের মধ্যে ওনাকে কোর্টে হাজির করা হয়। আমি আপনাদের মাধ্যমে সমগ্র জাতির কাছে আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক। আমার কাছে আমার শুধু এইটুকুই চাওয়া। প্রধানমন্ত্রীর কাছে একটি মানুষকে এইভাবে তুলে নিয়ে যাবে, তার কোনো হদিস থাকবে না এবং সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী অস্বীকার করবে যে না তারা নিয়ে যায় নাই, তাহলে তারা না নিয়ে গেলে কে নিয়ে গেল? দেশে থেকে মানুষকে এভাবে তুলে নিয়ে যাবে আর কেউ কিছু বলবে না। আমরা আদালতে থানায় ঘুরব, কোনো প্রতিকার পাবো না। আমরা কোন দেশে বসবাস করছি? আমার শুধু একটাই আকুল আবেদন, আমি আমার স্বামীকে ফিরিয়ে চাই। আর কোনো কিছু আমার চাওয়া পাওয়ার নাই কারো কাছে। আমার স্বামী ফিরিয়ে চাই। আমি আপনাদের মাধ্যমে আমি আরও কিছু জানাতে চাই দেশবাসীর কাছে। গত শনিবারে আমার রাতে প্রায় 2:30টার সময় আমার গাড়ির ড্রাইভার 2 জন এবং আমার স্বামীর যে ব্যক্তিগত সহকারী ছিল তাদেরকে একই সময়ে রাত 3টা থেকে 4টার ভিতরে যার যার বাসা থেকে তুলে নিয়ে যায় এবং তাদেরকে 2 দিন পুরা তাদের কোনো খোঁজ জানতে পারে নাই। তাদের পরিবারবর্গ অমানসিক অত্যাচার করে তাদেরকে শেষ পর্যন্ত 3 দিনের মাথায় গুলশান থানায় দিয়ে আসে এবং তাদেরকে বোমা বিস্ফোরণের মামলায় দিয়ে এখন তারা রিমান্ডে আছে 3 দিনের। এই গরিব মানুষ যারা আমার কাছে পেটের দায়ে চাকরি করতে আসছে তাদের কি দোষ? তারা কিভাবে মামলা মোকদ্দমায় তাদেরকে ঢুকাই দেয়? আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি দেশবাসীর কাছে, আমার স্বামীকে যেন আমাকে ফিরিয়ে দেওয়া হয় সহি সালামত। তাকে যেই অবস্থায় তুলে নেওয়া হয়েছে অক্ষত অবস্থায়, ঠিক সেই অক্ষত অবস্থায় যেন আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। আদালতের কাছে তাকে হাজির করা হোক।